হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। বেবিনের ঈদটা আরেকটু স্পেশাল করার জন্য ওকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম, যে অনেক অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি, সেগুলোর হাইলাইটস আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন তো নাস্তা বলতে জাস্ট মানে আমটা ম্যান্ডেটরি, আর খাওয়ারের মধ্যে তো বিফ কোরবানিদের পর থেকে। সো আমরা বিকেলের নাস্তাটা করে মাগরিবের নামাজ পড়ে বের হলাম। তারপরে এই যে বেবিনকে একটা কনসার্টে নিয়ে গিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর গান বাজনা সব হচ্ছিল। আমরা কনসার্টে বেশিক্ষণ স্টে করি নাই, কজ বেবিনের জন্য স্পেশাল যে জায়গাটা সেখানে নিয়ে যেতে যাচ্ছিলাম। তো ওখানে প্লেগ্রাউন্ডে দেওয়ার আগে চাচ্ছিলাম ওকে একটু নাস্তা করিয়ে নিতে আর একটু খাইয়ে নিতে আর কি, যেন ও যে হাংরি ফিল না করে। তারপর মোমো খেলো কিছুক্ষণ, বাট অন্যান্য মোমো খুব পছন্দ করলেও এখানে একটু ঝালটা বেশি ছিল, এই জন্য ও খেতে পারে নাই। যমুনা ফিউচার পার্কের 5th ফ্লোরে 500 টাকা পড়ে পেয়েছিলাম, মানে চকচকা 500 টাকার একটা নোট। সো এটা নিয়ে একটা গরিব মানুষকে দিয়ে দিয়েছি, কারণ কে ওনার বা কে ফেলে গিয়েছে এখানে তো কাউকে ওইভাবে খুঁজে পাওয়াটা পসিবল না, কারণ কাউকে আমরা ওইভাবে চিনি না। আচ্ছা, এখানে দেখেন একটা ফটোজেনিক প্লেস ছিল, মানে এত সুন্দর সুন্দর সব প্লেস ছিল যেখানে বেবিদের সুন্দর সুন্দর ফটোশ্যুট করা যায়। তারপর আমরা ফিউচার ওয়ার্ল্ডে ভেতরে গিয়েছিলাম, সেখানে বেবিদের জন্য অনেক আকর্ষণীয় সব প্লে জোন, তারপরে সুন্দর সুন্দর সব রাইড ছিল, ভিডিও গেমস ছিল। আর যেহেতু আমার বাবু অনেক ছোট, এখনও 3 বছরও হয় নাই, সো এগুলোর জন্য সব কিছুর জন্য সুইটেবল ছিল না। জাস্ট জাম্পি জাম্পি করা আর কিছু ওই যে বল টাইপের জায়গা, ওখানে ও এনজয় করেছে, এগুলো এনজয় করেছে, বাট প্রপার যেই এনজয়টা সেটা করতে পারবে না, কজ এগুলো একটু বুদ্ধি খাটিয়ে করতে হয়। এগুলোর জন্য বাচ্চারা মানে 5 বছর থেকে 10 বছর তারা হচ্ছে একদম পারফেক্ট। সো এখানে এন্ট্রি ফি আলাদা দিতে হয় পার হেড, মানে বেবি হোক গার্জিয়ান যে কয়জনই ভেতরে যাক, পার হেড টিকিট কেটে ভেতরে যেতে হয়। যাওয়ার পরে প্রতিটা রাইডের জন্য আলাদা আলাদা পে করতে হয়। এখানে রাইডের রেঞ্জ ছিল হচ্ছে 100 টাকা থেকে শুরু, সর্বনিম্ন 100 টাকা আর সর্বোচ্চ 250 টাকা। এখানে 250 টাকার উপরে কোনো রাইড ছিল না বা কোনো গেমস ছিল না। এখানে পার পার্সন টিকিট কেটে যে এর মধ্যে এন্ট্রি ফি দিয়ে ভেতরে আসতে হয়। ভেতরে আসলে এখানে ফ্রি হচ্ছে বসার জায়গাটা, তাছাড়া অন্য কিছু ফ্রি না, মানে বসার যে প্লেসগুলো আছে আর মানে এসির মধ্যে শান্তিতে ঠান্ডায় বসে থাকতে পারবেন, আর তাদের খেলা সব দর্শক হিসেবে দেখতে পারবেন। এই হচ্ছে মানে সব প্লে গ্রাউন্ডগুলো দেখতে পারবেন, বাট ইউজ করতে গেলে আলাদা আলাদাভাবে পে করতে হবে। আর এখানে কয়েন দিয়ে সেলফ সার্ভিসও আছে, মানে ওখানে যেয়ে জাস্ট আমরা হচ্ছে কয়েন নিয়ে আসবো, নিয়ে এসে এই জায়গায় লেখা যেমন যে 3 কয়েন লাগবে এখানে, হ্যাঁ। তো এরকম কয়েনটা এখানে নিজে দিয়ে এর মধ্যে ইনসার্ট করে খেলতে হবে এরকম। আর কিছু কিছু জায়গায় যে ভলান্টিয়ার ছিল, মানে গাইড করার জন্য মানুষও ছিল, সেগুলো রাইডের জন্য, বাট এই গেমসগুলো এগুলো নিজে নিজে খেলতে হয় আর কি। কেউ এখানে বলতে আসে না যে কিভাবে কি করতে হবে, এখানে ইনস্ট্রাকশন লেখা থাকে। ঢাকার মধ্যে ন্যাচারাল প্লেস অথবা এরকম পরিচিত মানুষজনের সঙ্গে খেলার সুযোগ বাচ্চাদের কমই হয়, সো এই প্লে জোনগুলো বা বেবি ল্যান্ড যেগুলো সেগুলো অনেক বেশি ইউজফুল। এখানে অনেকগুলো রাইড ছিল যেগুলোতে গার্জিয়ানরা সহও এনজয় করতে পারবে। বেবি ল্যান্ড, প্লে জোন এগুলো আসলে অনেক বেশি ইউজফুল। বেবিন অনেক এনজয় করেছে। দেন বাসায় এসে অ্যাজ ইউজুয়াল হার ফেভারিট দই, এনিথিং উইথ দই ইজ হার মোস্ট ফেভারিট থিং। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।